إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير الإسلام دينا فلا يقبل منه وهو في الآخرة من الخاسرين قال النبي صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد সর্বাগ্যে প্রশংসা জানাই সেই রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে জুমা জামাতে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ আমাদের জুমা জামাতের বিষয়বস্তু প্রচলিত ইসলাম বনাম সঠিক ইসলাম। সমাজে সঠিক ইসলামও আছে, বেঠিক ইসলামও আছে। মূলত আজ আলোচনার মধ্য দিয়ে আলহামদুলিল্লাহ চেষ্টা করব আমরা ওই বিষয়টি তুলে ধরার জন্য, যে প্রচলিত ইসলাম কি আর সঠিক ইসলাম কি। রব্বুল আলামিন তো কালাম তো কিতাবুল্লাহ কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। কোরআন মাজিদ তো ঠিকই আছে। হাদিস বিদ্বানগণ সহস্র হাজারো লক্ষ কোটি চেষ্টা করে ঠিকই হাদিসের সংজ্ঞা জাল জয়ীফ সহির মানদণ্ড বের হয়েছে। আমাদের সামনে একদম স্পষ্ট ভাবে আমরা পাচ্ছি সহি গ্রন্থগুলো। তবু কি আমরা আসলে সহি দিন নিতে পারছি, না আমরা সেই বেঠিকির মধ্যে আছি? মূলত রব্বুল আলামিন কোন দিন চাই, রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার উপরে কোন দিন প্রতিষ্ঠা করে গেছে, আর আমি আপনি এখন কোন দিন পালন করতেছি, এটা আমার আপনার আসলেই খুব বেশি করে ভালোভাবে জানা অতীব জরুরি। যার কারণে আলহামদুলিল্লাহ আমরা আজ বিষয়বস্তুটি এটা নিলাম যে যেন আমরা এই বিষয়টি মানুষের সামনে বিশেষ করে আমাদের ক্লিয়ার হয়, একদম স্বচ্ছ পরিষ্কার হয়ে যায়। সর্বপ্রথম আমরা কোরআন মাজিদে যে আয়াতটি পরিবেশন করেছি সূরা আল ইমরান 85 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলতেছেন ওয়া মাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কামনা করে, সে যে ধর্মই হোক না কেন, ইসলাম ছাড়া তা কখনোই তার কাছ থেকে গ্রহণ করা হবে না। রব্বুল আলামিন এই ইসলাম ব্যতীত কোনো ধর্মকে গ্রহণ করবেন না। কোনো ধর্ম নাই, সে যত ভালোই হোক, যতই আধুনিকতা হোক, যত সৌন্দর্যই হোক, যত মানানি হোক, যে পরিবেশেরই হোক, যত আত্মশুদ্ধি লাভ না হোক না কেন,
এই ইসলাম ব্যতীত রব্বুল আলামিন কোন ধর্মকে গ্রহণ করবেন না। রব্বুল আলামিন কালাম তো কিতাবুল্লাহ, তার গ্যারান্টি দিয়েছেন। আর দুনিয়াতে কিয়ামত পর্যন্ত সত্য গ্রন্থ হিসাবে কোরআন মাজিদ থেকে যাবেন। সেই রব্বুল আলামিন কোরআন মাজিদে কথা বলেছেন যে ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম কেউ যদি কামনা করে রব্বুল আলামিন তা কখনোই গ্রহণ করবেন না, আর সে পরকালে হবে। এই চিন্তা চেতনা কেউ যদি মনে করে যে ইসলাম ব্যতীত আমি পরকালে নাজাত পেয়ে যাব, তাহলে অনেক ভুলের মধ্যে রয়েছে ব্যক্তি। কারণ রব্বুল আলামিন এখানে স্পষ্ট করে দিয়েছেন যে আর সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। রব্বুল আলামিন বলে দিয়েছেন যে ক্ষতিগ্রস্তর মধ্যে অন্তর্ভুক্ত হবে, তো ওকে হেফাজত করবে কে? ও ভালো হবে কি করে? কোন সময়ই সে পরকালে নিষ্কৃতি পাবে না। রব্বুল আলামিন এ ব্যাপারে ইঙ্গিত করেছেন একদম স্পষ্ট কথা। রব্বুল আলামিন একই সূরাতে, সূরা আল ইমরানের 19 নম্বরে একটি অংশে রব্বুল আলামিন এ কথা বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। একমাত্র রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম, আর কোন ধর্ম নাই। সে ধর্ম যত ভালোই হোক, ইসলাম ব্যতীত রব্বুল আলামিন শুধুমাত্র একমাত্র ইসলাম ধর্ম রব্বুল আলামিন গ্রহণ করবেন। এই ইসলাম ধর্ম ব্যতীত রব্বুল আলামিন আর কোনো কিছুই গ্রহণ করবেন না। মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আমরা এই বিষয়টি একটু জানার চেষ্টা করি। এই বিষয়ে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم والذي نفسي محمد بيده لا يأسم بأحد من هذه الأمة يعدي ولا نسي ثم يموت ولم يمن بالذي يرسلت به إلا كان من أصحاب النار। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সেই সত্তার কসম, রব্বুল আলামিনকে কসম কেটে বলছেন, দুনিয়াতে শুধু একটা কসমই জায়েজ, সেটা হচ্ছে আল্লাহর নামে। তাই এই হাদিসে আমরা চাক্ষুষ দেখতে পাই, মানুষ এখানেও প্রচলিত ধর্ম, সঠিক ধর্ম বাদ দিয়ে, সঠিক ইসলাম বাদ দিয়ে এখানে মানুষ বেঠিক ধর্ম দাঁড় করিয়েছে। মানুষ বলছে যে মাথার কসম, মানুষ বলছে চোখের কসম, মানুষ বলছে যে মাটির কসম, মানুষ বলছে যে ধানের কসম, মানুষ বলছে দানার কসম। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো ধর্ম হিসাবে চলতেছে। অনেক মানুষ এগুলো দিব্যি এগুলো কসম খায়। মানুষ একদম বিশ্বাস না করলে সন্তানের কাছে ডেকে বলে যায় সন্তানের কসম। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো কিন্তু ধর্ম। মানুষ শিশু বড় বড় আলেম ওলামা হুজুর তার সামনে হচ্ছে কোনো প্রতিবাদই করছেন। এগুলো এমন ভাবে প্রসার হয়ে গিয়েছে যে মনে হচ্ছে যে এগুলোই মনে হয় ধর্মের ভিতর আখ্যায়িত। কিন্তু আপনি কোরআন হাদিস তদন্ত করে দেখেন, শুধু একটা মাত্র কসম জায়েজ, সেটা হয় আল্লাহর কসম, যেটা এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সত্তার কসম যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সেই সত্তার কসম, যে সত্তার কাছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, সেই সত্তার কসম খেয়ে তিনি বলছেন, আমার এই উম্মতের কেউ সে যদি ইহুদি বা খ্রিস্টান হয়, আমার প্রেরিত বার্তা শোনার পর যদি এতে ঈমান না আনে এবং তেমন অবস্থায় মৃত্যুবরণ করে, তবে সে জাহান্নামবাসী হবে। নাউযুবিল্লাহ। সে ব্যক্তি জাহান্নামবাসী হয়ে যাবে। কোনো বেধর্মী অন্য যে কোনো ধর্ম অবলম্বী তার কাছে যদি এই দাওয়াত পৌঁছে যায় যে ইসলাম চলে গেছে, তার কাছে দাওয়াত, কোরআন এবং হাদিসের দাওয়াত পৌঁছে গেছে, ইহুদি হোক তথা খ্রিস্টান হোক তথা হিন্দু হোক, যে ধর্মে, ইজুসি মাদুসি বৌদ্ধ নাসারা যে ধর্মের হোক না কেন, তার কাছে যদি পৌঁছে যায় ইসলাম ধর্মের দাওয়াত, তাহলে সে যদি ওর উপরে মারা যায়, রব্বুল আলামিন এ ব্যাপারে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বলেছেন যে ওর উপরে, ওই অবস্থাতে, ওই ধর্মের উপরে যদি মৃত্যুবরণ করে, তাহলে ব্যক্তি জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। বিষয়টি খুবই নিন্দনীয়। আসলে আমাদের সামনে কোরআন হাদিস রয়েছে, কিন্তু আমরা তাকলিদের ন্যায় কোরআন হাদিস বুঝতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে চাই, ধর্ম জানতে চাই, চিনতে চাই, কিন্তু কোরআন হাদিস বিদ্যমান আমার সামনে রয়েছে, আমি কোনোদিন পড়ে দেখি না। এই জন্যই তো সবচেয়ে বেশি জাহালত ভর করেছে আমার আপনার উপরে।
রাসূলুল্লাহ একটি হাদিসে বলেছে, কেউ যদি ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পড়ে, প্রত্যেক ফরজ সালাতের পর যদি আয়াতুল কুরসি পাঠ করা হয়, তাহলে ব্যক্তি জান্নাতে চলে গেছে। ব্যক্তি জান্নাতে চলে গেছে, কিন্তু ঢুকিনি কেন? মরেনি তাই, শুধু মৃত্যুটা তার বাধা হয়ে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ। এরকম নগদ জান্নাতে যাওয়ার সুযোগ পাওয়ার পরেও আমি আপনি মোনাজাত করতেছি ফরজ সালাতের পর, নাউজুবিল্লাহ, নিন্দিত কাজ। নগদ জান্নাত ঘুরে বেড়াচ্ছে, ধর্ম এভাবে প্রচার হয়ে গেছে। মসজিদ মসজিদ তদন্ত করে দেখেন, আয়াতুল কুরসি পড়া ফরজ সালাতের পরে লোক নেই, মোনাজাতের জন্য তা ধরে রয়েছে। ধর্ম, ওই যে বললাম, প্রকৃত ধর্ম এক জায়গায় আর প্রচলিত ধর্ম আর একরকম। প্রচলিত ধর্ম প্রকৃত ধর্মকে মেরে ফেলেছে। আমি আপনি কোরআন হাদিস পড়ে একটু দেখার চেষ্টা করি। নগদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জান্নাতে চলে গেছে, শুধু মরাটা বাকি। সুবহানাল্লাহ। এরকম হাদিস পাওয়ার পরও আমরা ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করি না। মসজিদে দেখবেন সুন্নত, শুধু হুজুর 10 সেকেন্ড 20 সেকেন্ডের মোনাজাত মসজিদের সাথে সাথে লোক সব হুমসি খেলে উঠে পড়েছে। আমি একটা মসজিদে ঢুকে দেখি যে লোকজন সব সুন্নত পড়ছে, কিন্তু আমি বুঝতে পারি না, আমার মনে হচ্ছে যে ফরজ সালাতই মনে হয়। সময় দিইনি, জুমাবার ছিল ওখানে ওই দিনকে, কারণ কি ব্যাপার, আমি আতঙ্কিত হয়ে উঠে পড়েছি ওদের সাথে। পরে দেখি যে না, 2-1 বসে রয়েছে। আমাদের সর্বনাশ, একসাথে সবাইকে সুন্নত পড়াচ্ছে। নাউজুবিল্লাহ। ধর্ম এগুলো নয়, এগুলো প্রচলিত ধর্ম হিসাবে আখ্যায়িত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, চলন্ত খুতবা থাকে, থামিয়ে একজন সাহাবী প্রবেশ করে, তখন আল্লাহ রাসূল বলছে যে 2 রাকাত পড়েছো? না, ওঠো, 2 রাকাত পড়ে তারপরে বসো, মসজিদের হক। আর আমি আপনি লাল বাতি টাঙিয়ে ঠেকিয়ে দিচ্ছি যে এখন পড়ো না, ওখানে বসে থাকো। খুব সুন্দর বয়ান আছে, বয়ান শোনো। এই বয়ানে ওর 1 পয়সা উপকার হবে না। রাসূলের সুন্নাহকে ও মেরে ফেলে কি হবে? ও কল্যাণ পাবো? কোশ্চিন কালেও পাবে না। প্রচলিত ধর্ম হিসাবে এটা আখ্যায়িত করেছে। এটা আপনি কোন হুজুর যদি এটা কোনো মসজিদ থেকে তুলে দেয়, তো ওর কি কোনো অসুবিধা হবে? ওর মুসল্লি কি ওর ঘাড় ধরে বের করে দেবে? দেবে না। আপনি কোরআন হাদিস পড়েন এবং এটা প্রচার করেন। কোরআন হাদিস পড়েন এবং এগুলো প্রচার করেন। প্রচলিত ধর্ম আপনি কেন প্রচলিত ধর্ম হিসাবে মানবেন? আপনি কাউকে দোষারোপ করছেন যে এই বিষয় সে আবার এত জানলো কিভাবে, সে আবার এত জানলো, এত জানার কি আছে? আপনি এই বিষয় পড়ে দেখেন। এ বিষয় বুখারী মুসলিম সহ কুতুবে সিত্তার 6টি গ্রন্থের সালাত অধ্যায় আপনি পড়ে দেখেন, সালাতের কি নিয়মাবলী এসেছে। আপনি তো এরকম হয়েছেন, তাকলিদ করে আছেন, তো হুজুর এইভাবে পড়েছে, আমিও এইভাবে পড়ে যাব। আপনি হুজুরের ধরলে তো ভুল করবে। হুজুর আপনাকে ধোঁকা দিতে পারে, কিন্তু কোরআন হাদিস আপনাকে ধোঁকা দেবে না। রব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছে যে কোরআন নাজিল করেছে, আমি হেফাজত করব, আমি কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। সিরাতে মুস্তাকিম আছে, কোরআন হাদিস পড়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে এই কথাই বলে গিয়েছেন, লান তাদিল্লু মা তামাসসাকা বিহি কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূলুল্লাহ। আমি 2টা জিনিস রেখে গেলাম, কেউ যদি আঁকড়ে ধরে থাকতে পারে সে পথভ্রষ্ট হবে না, সিরাতে মুস্তাকিম তার কাটবে না। দেখে গেছেন কিতাব এবং সুন্নাহ, কুরআন এবং হাদিস রেখে গেছেন। আমি আপনি ধরি, কোনোদিন ভুল হবে না। হুজুর ধরেন, আপনাকে ও বেপথে নিয়ে যেতে পারে। সংখ্যা থেকে ধরেন, ও আপনার বেপথে নিয়ে যেতে পারে। রব্বুল আলামিন কালাম তো কিতাবুল্লাহ বলেছে সূরা আনামের 116 নম্বর আয়াতে, হে নবী, তুমি যদি বেশিরভাগ মানুষের অনুসরণ করো, ওরা তোমাকে বিপথে নিয়ে চলে যাবে, সত্য পথ থেকে বিস্তৃত করে বেপথে নিয়ে চলে যাবে। সংখ্যাধিক্যতা কখনো হকের মানদণ্ড হয় না। সংখ্যাধিক্যতা কখনোই হকের মানদণ্ড হয় না, এটা আপনাকে বুঝতে হবে। সমাজে সব লোক একটা কাজ করছে বলে ওটা ধর্মে থাকবে এরকম নয়। বিবাহের পরে মুনাজাত, এই মুনাজাত আসলে এই মুনাজাত আছে নাকি ওখানে দোয়া আছে, এটা তো আপনার জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم بارك الله لك وعليك وجمع بينكما في خير। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের পরে এই দোয়া পড়েছেন, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। রব্বুল আলামিন এদের বরকত দিক, রব্বুল আলামিন এদের এই দাম্পত্যকে কল্যাণের উপরে রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 মিনিটের দোয়া তুমি সারা জীবন মুনাজাত করে যাবা, তাও ওই দোয়ার শামিল হবে না। কোশ্চিন কালো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করে গিয়েছে এর বাইরে তুমি কল্যাণও পাবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত করেননি, এই দোয়া পড়েছেন বিয়ের শেষ। দোয়া করে দেন আপনি এই দোয়া বলে,
প্রচলিত ধর্ম চলছে একই, এটা রোধ করতে যান আপনাকে সমাজচ্যুত করে দেবে। নাউজুবিল্লাহ। প্রকৃত ধর্ম মানতে যান, সমাজ থেকে দূর করে দেবে। তুমি বেশি বুঝলে, আর কেউ বুঝলো না। এই কথার প্রতি উত্তরে কেন আপনারা এই কাজ করবেন কেন? সঠিক ধর্ম এই ব্যাপারে আপনি যদি পেয়ে যান, যদি আপনি পেয়ে থাকেন, তাহলে এটাকে মান্য করার চেষ্টা করেন। আমি আপনি ও কথা কেন করব? এই যে কথা আগে বললাম যে আল্লাহর কসম ব্যতীত আর অন্য কোনো কসম নাই। সমাজের অধিকাংশ মানুষ দেখেন আল্লাহর কসম ব্যতীত অন্য কসম খায়, তাই বলে কি ওটা কি চলবে? চলবে না। ওটা আপনাকে গুনাহ হবে, বড় আকারের গুনাহ হবে, তওবা ছাড়া ক্ষমা হবে না। এগুলো তো আপনার জানতে হবে। ধর্মের ব্যাপারে আসলে এগুলো করা যাবে না, আপনার মাথাতে সবসময় থাকতে হবে। আনাবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা قال قال النبي صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ما ليس منه فهو رد। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমাদের এই দিনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি আমাদের এই দিনে এমন কিছু নতুন উদ্ভাবন করে যা এর অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত হবে। তা প্রত্যাখ্যাত ফাহুয়া রাদ্দুন, তা বাতিল করা হবে। নতুন কি? এই নতুন যে সংজ্ঞাগুলো দিলাম আলহামদুলিল্লাহ, এর ভিতরে দুইটা সংজ্ঞা দেওয়া হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে কাজ আসেনি, আপনি সেই কাজ করতে পারবেন না। ধর্মের নাম দিয়ে আপনি যদি কোনো কিছু করেন, তাহলে ওটা হয়ে যাবে বিদআত। আগে বিদআতের সংজ্ঞা জানতে হবে আপনার, যে মূলত বিদআত কি জিনিস বা কি বা কেন। এটা আপনার, সেই জন্য একটা কথা বলেছি, বা এই কথা আমি প্রায় এ কথা বলে থাকি, যে আপনি কাউকে দোষারোপ করবেন যে সে এই বিষয়টি বোঝে না, সে বোঝে না, আগে আপনাকে বুঝতে হবে। আগে সর্বপ্রথম কাউকে দোষারোপ করতে হলে ওই জ্ঞানটি, ওই এলেমটি আপনাকে থাকতে হবে। তাহলে না আপনি কাউকে বললেন যে বেটা অহংকারী, তো যে বলছে যে অহংকারী, ও অহংকারের সংজ্ঞা জানে না, এই যে অহংকার কাকে বলে। তাহলে ও তো মিথ্যাচার করছে, ধরো ও জাহালত, মূর্খতায় ধরেছে। আন্দাজে ও কথা বললে তো হবে না, ও কথা বললে হবে না। ও কথা বলবেন কেন আপনি? যে বিষয় জানেন না সে বিষয়ে কথা বলা যাবে না। রব্বুল আলামিন কুরআন মাজিদে বলেছেন, ফাসালু আহলুল যিক ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। যার যে বিষয়ে জ্ঞান নেই, ওই বিষয়ে যার জ্ঞান আছে সেজন্য তাকে জিজ্ঞাসা করে ওই বিষয় জেনে নেয়। তো আমার আপনার যদি কোনো বিষয় সম্পর্কে জ্ঞান না থাকে, তাহলে যে জানে এই বিষয়ে তাকে জিজ্ঞাসিত হতে হবে, তাকে জিজ্ঞাসা করে জেনে নিতে হবে। বেদাতের সংজ্ঞা দিনের মধ্যে, বেদিনেও দুনিয়ার ক্ষেত্রেও মানুষ বিদআতের সংজ্ঞা লাগাচ্ছে, যে ফ্যান নাকি বিদআত, ওই যে ঘড়ি নাকি বেদাত, এই মাইক্রোফোন নাকি বেদাত, মাইকে আজান দেয়া নাকি বেদাত। নাউজুবিল্লাহ। এটা জাহালত ছাড়া আর কিছু নাই। মানুষ এরকম মনে করে নাকি যে মাইকে আজান দিলে আমার 10 নেকি বেশি হবে, 1 নেকি বেশি হবে, আর খালি মুখে আজান দিলে আমার নেকি কম হয়ে যাবে, নেকি হবে না? এরকম তো নাই। এখানে তো নেকির বেশ কম নাই। আর যে বেদাতকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বেদাতকারীকে লানত, দল্লা, ভ্রষ্ট পথের দিশারি বলেছে, যে ভ্রান্ত, ও সঠিক দিশাতে নাই। তো এই যে বিদআত করলে আপনার সব বরবাদ হয়ে যাবে, সব বাতিল হয়ে যাবে। এই বিদআত মানুষ নেকির কাজ মনে করে, অথচ ওটা ধর্মে নেই। এই বিষয়টি আপনাকে জানতে হবে। কিন্তু দুনিয়ায় আধুনিকতা হয়েছে, দুনিয়ার ভোগ আমরা যে কোনো ভাবে আরামায়েশ করতে পারি। এই সংজ্ঞা যদি আরেকটু ভালো করে দেওয়া হয়, তাহলে সংজ্ঞা দেওয়া যাবে এরকম, যারা হোমসি খালি এ কথা বলে, এই যে ও বেদাত করতে করতে যেন আহলে হাদিসরা সবই বেদাত করে দিয়েছে, যদিও আহলে হাদিসের নামে এটা একটা মিথ্যাচার বলা যায়। এরকম সলাতে আপনি অনেক সময় এটা নিয়েই দ্বিধাদ্বন্দ্ব অসংখ্য মানুষের, মানে এটা ক্লিয়ারই করা গেল সলাতে নিয়ত করার এই বিষয়, যেটা প্রচলিত ধর্ম বনাম সঠিক ধর্ম, এটা গড়িমিশে হয়ে গেছে। সঠিক ধর্ম হচ্ছে নিয়াত করবে সে সলাতের জন্য। নিয়াত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মনের সংকল্প। মনের সংকল্প কাছে নিয়াত বলা হয়। আর এই নিয়াত প্রচলিত ধর্মে প্রচার পেয়েছে যে নিয়াত মুখে পড়তে হবে। আপনি জানাজায় যাবেন, ও নিয়ত শিখিয়ে দেবে। ঈদের সলাতে যাবেন, আপনার নিয়ত শিখিয়ে দেবে। তো নিয়ত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মনের সংকল্প। এখানে আপনি আবার শিখাবেন কি? এটা প্রচলিত ধর্ম হিসাবে চলে যাচ্ছে। কিন্তু সঠিক এলেম, ও কিন্তু এই যে দিনের ভিতরে এই যে সংযোজন বিয়োজন করছে,
ও কিন্তু এ বিষয়েও এলেম নাই। এই সংশোধন করার কারণে এই যে দিনের ক্ষেত্রে যেহেতু করছে সেহেতু বেদাত করছে। কিন্তু এই মসজিদে আমরা 5টা 10টা ফ্যান লাগাচ্ছি, আমরা কি মনে করছি যে না ও ফ্যান লাগালে আমাকে নেকি কেটে যাচ্ছে, অত আরামে বসে থাকলে কিন্তু নেকি হয় না? এ কথা আমরা কারোর মাথাতে টেন্ডেন্সিতে নাই। তাই আপনি বেদাতের সংজ্ঞা, আপনি কোনো কিছুকে বেদাত আখ্যায়িত করতে হলে, আর হোমসি খেলে আপনি যদি কোনো কিছুকে দুনিয়াবি কোনো কিছুকে বেদাতের সংজ্ঞা লাগান, তাহলে এরকম অনেক আহাম্মক আছে যে অন্যান্য একজন বলতেছে যে ও বেদাত আবার কি, ও হাতির দাঁত ছাড়ার কোনো কিছুই বেদাত নেই, কারণ হাতিরই খালি 2 পাশ থেকে দাঁত বেরিয়ে যায়। এটা কত বড় জাহালত বাক্য দেখেন। মূলত সেই জন্যই রব্বুল আলামিন এ মর্মে সতর্ক করেছেন যে যার যে বিষয়ে জ্ঞান নেই সে যেন মুখ না খোলে, জ্ঞানীদেরকে জিজ্ঞাসিত করতে হবে। তো আপনি জ্ঞানীদেরকে জিজ্ঞাসিত না হয়ে আন্দাজে হুমসি খালি আপনি নফসের অনুসরণ করছেন, নফসকে ইলাহা বানিয়েছেন, নফসকে ফতোয়া বোর্ড বানিয়েছেন। আপনারও বিষয় জানা নেই, কিন্তু আপনি নফসের প্রতারণায় পড়ে, নফসের ধোকায় পড়ে আপনি করে যাচ্ছেন। আপনি কেন এই কাজ করবেন? আপনি ওই বিষয়ে জিজ্ঞাসিত হন, কারো কাছে জানেন যে এই বিষয়টি কি করতে হবে। এরকম দেখেন, মানুষ ধর্মের ব্যাপারে খুব গাফেল হয়। ধর্মের ব্যাপারে কিভাবে গাফেল হয়? দুনিয়াবি ক্ষেত্র কেই পাগল সাজতে চায় না। মানুষ যদি কারো একটু ধান কম হতে চায়, একটু দুর্বল হয়, তো সাথে সাথে প্রতিবেশীর যে জমিদার আছে পাশের ধান ক্ষেত করেছে ওনাকে জিজ্ঞাসা করে যে আমার ভুঁড়িতে ভাই পোকামাকড় যে গেল না, আমার ভুঁড়ি ধান যে ভালো চাঙ্গা হলো না, এরকম ভাষা ওই পাশে যে থাকে ওনাকে জিজ্ঞাসা করে। কিন্তু এই ধর্মের ব্যাপারটা ও তো জিজ্ঞাসা করবে না। আপনি কাউকে ধরবেন, চলে যাবে গ্যাট গ্যাট করে। যদি আপনি কোন রকম করে বসান, তো শুধু মাথা টাথা নাড়িয়ে 2-10 মিনিট বসবে, চলে যাবে বাইরে, যে বিভিন্ন রকম কথাবার্তা বলে ও অমুক লোকের কাছে বসে নাও, তোমার মাথায় খেয়ে ফেলবে। তো সঠিক ধর্ম আপনি যদি এভাবে পৌঁছান তাহলে ও কি মাথা খাওয়া হয়? আপনি নিজে কারো শরণাপন্ন হন। আপনার জানা মতে যে ভালো হুজুর, আপনি তাকে যে জিজ্ঞাসা করেন যে এটার সংজ্ঞা কি। এটার আবার অনেক সমস্যা আছে সমাজে। আপনি ভালোভাবে হুজুরকে ধরবেন, তার যদি ওই বিষয়ে জ্ঞান না থাকে সে দেখবেন যে আপনাকে দেখে পলাচ্ছে। তো একটা সাধারণ লোককে যদি হুজুর প্রশ্ন করার ভয়ে, প্রশ্ন উত্তর দেওয়ার ভয়ে যদি পলিয়ে যায়, তাহলে ধর্ম শিখবেন কি করে? ধর্ম তো এভাবে শেখা যাবে না। এরকম সমাজে প্রচলিত প্রচলিত যে ধর্মের একটি নাম, খতনা করতে হবে ছেলে সন্তানদের, সুন্নতে খতনা করতে হবে। এটা তো গোপনীয়তার জিনিস, কিন্তু এটা এমন ভাবে বিষয়টি ভাইরাল হয়ে গিয়েছে যে ওই সুন্নতে খতনা করতে হবে। আত্মীয় স্বজন খুব আমি দাওয়াত খেয়েছি, সাইকেল দিয়েছি, স্বর্ণের অলংকার দিয়েছি, ওরে সর্বনাশ। এই সুন্নতে খতনায় সুযোগ পাওয়া গিয়েছে, লোকজন আত্মীয় স্বজন ডাক দাও, 7 দিনের দিন এমন শোরগোল হবে, বক্স 3টে নিয়ে এসে ওরে জোরে গান টান বাজিয়ে সুন্দরভাবে একদম ওই বাচ্চার খতনার শেষ দিন মানে 7 দিনের দিনে এমন শোরগোল করবে, মনে হবে না যে, বোঝাই যাবে না যে মুসলিম ঘর, মুসলিম ঘর বোঝাই যাবে না। কিন্তু সুন্নতে খতনার প্রচলিত সঠিক যে ধর্ম, আসলে আপনি কোনোদিন জিজ্ঞাসিত করেছেন যে কেন এরকম? অথচ যাদের কাছে সঠিক ধর্ম আছে তিনারা যদি এই কথা বলেছেন যে এগুলো তো করা যাবে না, আপনি না হাজী সাহেব, ও হাজী সাহেব বলছে তো ছেলে পেলে করছে, কি করা যাবে, একদিন ও করুক, ঠেকানো যাচ্ছে না। নাউজুবিল্লাহ, এ কি ধরনের দুর্বলতা! আর আপনি যদি এ কথা বলেন যে ও ভাই আমাদের ইমানই দুর্বলতা, নাউজুবিল্লাহ, ওই ইমানে আপনি কিভাবে জান্নাতে যাবেন? প্রকাশ্যে আপনার বাড়িতে প্রকাশ্যে মানুষকে নষ্ট করে, মানুষকে ক্ষতি করে এই ধরনের অপকর্ম হচ্ছে, তবু যদি আপনি ওটা সংযত করতে না পারেন, বারণ করতে না পারেন, তা আপনি প্রতিবেশীর একটা ছেলে অন্যায় করবে, আপনি তো মুখই খুলতে পারবেন না। কারণ আপনার পরিবারে যদি আপনি মুখ না খুলতে পারেন, তাহলে আপনি প্রতিবেশী তো মুখই খুলতে পারবেন না। ওখানে মুখ খেললে আপনার বাড়িয়ে একদম মেরে ফেলে দেবে যে বেটা ইসলাম তোমার পরিবারে নেই, খালি তুমি প্রতিবেশীর পরিবারে পালন করতে এসো, এই ধরনের কথাবার্তা বলবে। সেই জন্য আমার আপনার বুঝতে হবে যে প্রচলিত ধর্ম এবং সঠিক ধর্ম কি জিনিস। যেরকম আমাদের প্রথম যেদিনকে লাইভ হয়েছে, ওখানে একটা ছেলে প্রশ্ন করেছে, সম্ভবত ছেলেটি হচ্ছে মুসলিম ঘরে। সে জিজ্ঞাসা করেছে যে এ আবার কেমন খুতবা হচ্ছে, এ যে অন্য ধর্ম অবলম্বী মনে হচ্ছে। নাউজুবিল্লাহ। তো মুসলিম ঘরের সন্তান যদি হয় আর এই হালত দেখে সে বলছে অন্য ধর্ম অবলম্বী মনে হচ্ছে, তো ওর কত বড় জাহালতে ভর করেছে। ওর পিছনে ওর বাপ মা যদি অনার্স মাস্টার ডিগ্রি পড়ায়, যে সব টাকা ধ্বংস করেছে,
একটা টাকা কল্যাণের পথে ব্যয় হয়নি এখন। ওই রকম সন্তান পড়িয়ে ও নিজে ধ্বংসে আছে, সন্তান ধ্বংসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি ওর হেদায়েত না দেয় তো পরবর্তী আরো ধ্বংস করব। যে এরকম আজানের সাথে সাথে খুতবা হচ্ছে, মানুষ শুক্রবারে মানুষকে তো কিছু জানাতে হবে। ওই শেষে একটা সময় এসে 10 মিনিট বক্তব্য দিয়ে মানুষকে কি জানাবেন আপনি? সেই জন্য তো সমাজ ভ্রষ্টতায় রয়েছে, সমাজ ভ্রষ্টতায় রয়েছে। ভ্রষ্টতা থাক, মোল্লার কাজ ঠিকই চলছে, এটা খুব সহজ কাজ। মোল্লার কাজ চলে গেছে, মোল্লা বছর শেষে ধান পেলেই হলো। কাজ আমার কাছে ঠিকই যাচ্ছে, ও কেউ মরে গেলে সাথে সাথে চলে আসছি। এর বেনামাজির হালত দেখলে তো সামাজিক দৃশ্য এমন হয়ে গিয়েছে, মুসলিম যদি হন তাহলে বেনামাজি থাকবেন কি করে? আর যে 5 ওয়াক্ত সালাত যে পড়ে, আর যে এক ওয়াক্ত সালাত পড়ে 35 ওয়াক্ত, এক সপ্তাহে 35 ওয়াক্ত সালাত, তাহলে যে 5 ওয়াক্ত সালাত পড়ছে এ বেটার কপাল পুড়ে গেছে। কারণ এক ওয়াক্ত যদি ও পরিত্রাণ পেয়ে যায় তাহলে 5 ওয়াক্ত সালাত পড়ে পরিত্রাণ নেই। আপনি কি এই বুঝাতে চাচ্ছেন? এরকম বোঝানো নয়। কিন্তু মোল্লা ঠিকই বেনামাজি মরলে ও ওখানে বড় ভূমিকা পালন করছে। অন্য নামাজি মরে গেলে তো, নামাজি যদি শহীদিন ধর্মের লোক মরে যায় ওর উপরে তো হিংসা আছে। রে বাবা, এ আমার খুব কাঁচা ধরে টেনেছে। কাঁচা ধরে টানা নাই, সঠিক ধর্ম আপনাকেও জানতে হবে। কারণ দিন আমার বাপেরও নয়, অন্য মোল্লার বেদাতির মোল্লার বাপের নয়। ধর্ম রসুল ইসলাম 16 লক্ষ সাহাবীদের ভিতরে পৌঁছে দিয়ে গেছেন, এবং রসুল ইসলাম এই কথা বলেছেন যে হাত উঁচু করেছে, হাল বাল্লাগদা রিসালাতা, যে আমি কি রিসালাতের দায়িত্ব আমি কি তোমাদের মধ্যে পৌঁছে দিতে পেরেছি? সাহাবীরা বলেছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি পৌঁছে দিতে পেরেছেন। তো দিন যেরকম আমাদের একটা ভাই কথা বলছিল যে জাকির নায়েক স্যার শুধু একলা জাকির নায়েক নয়, জাকির নায়েকের সমস্ত স্টুডেন্টও জাকির নায়েক। সুবহানাল্লাহ, মন মানসিকতা এরকম তৈরি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নর এবং নারীকে দ্বীনি ইলম শিক্ষা করতে হবে। এই দ্বীনি ইলম যদি শিক্ষা করি আমরা, তাহলে এই জাহালত আমাদের থেকে কেটে যায়। কিন্তু আমরা এই দ্বীনি ইলম শিখতে দিই না, দ্বীনি ইলম শিখার পিছনে অর্থ ব্যয় করি না, আমরা সময় ব্যয় করি না, প্রচলিত নিয়মে যেখানে সেখানে পড়াই, যার কারণে মানুষের মধ্যে এরকম থেকে যায়। আরো সমাজে এরকম হয়, পিতামাতা সালাত পড়তেছে না, ছেলে দেশে হাফেজখানায়। তো ও আসলে ওইভাবে ধর্মের বিষয় আদি পিতামাতা বোঝেনি, আবেগীয় হয়ে দিয়েছে হিফখানায়। ওখানে 2-4 ক্লাস পড়ে এসে বড় হুজুর হয়ে যাচ্ছে সমাজে। মুখ্য ধর্ম মেনে যদি হয়, একটা বিষয় শুনে একদম আশ্চর্য লাগলো। 3 পড়া শেষ করেছে সেই ছেলেটা, তো ওর মা বাপ বিরাট টেনশনে আছে যে তুই হিফজ পড়লি নে, কি মুসিবতে পড়াম আমরা, তোকে আমরা পড়াবো, আর তুই এখন এই যে আলিয়া মাদ্রাসায় চলে যাচ্ছিস, অন্য মাদ্রাসায় যাচ্ছিস, কিন্তু আমরা শিখাবো তো তোর হিফজ। তখন ওই ছেলে তার মাকে সান্ত্বনা দিয়েছে যে মা তুমি দুঃখ করো না, আমি যা শিখেছি যে কোনো মসজিদে আমি ইমামতি করে খেয়ে বেড়াতে পারি, কোনো অসুবিধা নেই। আমি বললাম যে আপনার ছেলে কি 5 ওয়াক্ত সালাত পড়ে? তা বলছে যে না, 5 ওয়াক্ত সালাত পড়তে পড়ে, ওই বইকে 2-3 ওয়াক্ত পড়ায়। নাউযুবিল্লাহ। আর ও নেবে ইমামতির কাজ, খালি ইমামতির কাজ, কত ভ্রষ্ট কাজ হয়ে গেছে দেখে। ও বলছে যে যা শিখেছি, ও যে কোনো জায়গায় ইমামতি করলে যে কোনো জায়গায় 10,000 টাকা আমার বেতন দিয়ে দেবে। নাউযুবিল্লাহ, ধর্মের কাজ ও কি বানিয়েছে দেখে। ওই যে যথার্থ এলেম শিখিনি, যার কারণে এরকম নোংরা কথা বলেছে। তো আমি আপনি চেষ্টা করব যে সঠিক যে এলেম আছে, সঠিক যে সুন্নাহ আছে, সঠিক যে ইসলাম আছে, এটাকে পালন করার জন্য। প্রচলিত অনেক ভুল ধর্মের নাম দিয়ে এই সমস্ত ভুল কথা চলে যাচ্ছে। সবচেয়ে বড় ভয়ঙ্কর একটি ভুল কথা এরকম আছে যে একবার কালেমা পড়লি ও মৃত্যু পর্যন্ত নাকি ওর ঈমান আর কাটে না, নাউযুবিল্লাহ। কিন্তু রব্বুল আলামিন কুরআন মাজিদে একটি আয়াত আছে, আপনি এই আয়াতকে খণ্ডন করে দেখান তো। রব্বুল আলামিন সূরা ইউসুফ 106 নম্বর আয়াতে বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। ঈমান আনার পর বেশিরভাগ লোক মুশরিক। তো ঈমান আনার পর মানুষ ঈমানদার হয়, মুশরিক হয় কি করে? আপনার কাছে আমার এই প্রশ্ন, ঈমান আনয়ন করলে, একটা কাজ করলে কাজ সমাধান হয়, নাই নষ্ট হয়ে যায়, অন্তত কাজ তো হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ঈমান আনার পর বেশিরভাগ লোক মুশরিক। যারা ঈমান আনয়ন করেছে এরা মুসলমান, এই ঈমান আনয়ন করে আমার মুশরিক হচ্ছে কেন? এই যে আপনার জাহালত ভর করেছে, যে আপনি একবার কালেমা পড়েছেন মানে আপনার ঈমান আর কিয়ামত পর্যন্ত কাটবে না, আপনি যা করে বেড়ান। রোজার মাসটা হোমসি খালি পড়বেন, ইফতার দেবেন একদিন, প্রয়োজন টাকা পয়সা খুব বেশি হলে হজ নাই উমরা করে আসবেন, বড় হাজি টাইটেল নিয়ে হাজি গামছা ঘাড়ে ঝুলিয়ে
আপনি হেঁটে বেরোবেন, লোকজন লম্বা সালাম দেবে, আপনি মনে করেন দিনের দেখো কত বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছে। আসলে ও আল্লাহর ওলি হয়েছে নাকি ও কি হয়েছে? এ সমস্ত লোক ধর্মকে বিতলঙ্গ করে ফেলছে, সঠিক ইসলামকে পদস্থলিত করছে। সঠিক ইসলাম এই সমস্ত লোকজনের কারণে বেঠিক ইসলামে পরিণত হয়েছে। হাজী সাহেব যখন বাড়িতে গান বাজাচ্ছে, হাজী সাহেব যখন নামাজ না পড়ে, তখন তো অন্য সাধারণ মুসলিম দেখে, ওরে বাপ, হাজী 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তা আমি আর কি করি, ও আমার নামাজই লাগবে। নাউজুবিল্লাহ, এই সমস্ত কথাবার্তা বলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক এ ধরনের জাহালত যেন আমরা না পড়ে যাই। তো এই বিষয়ে আমরা আরো কিছু কথা বলি। যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم খালিফুল মুশরিকিনা ওয়াফিরুল লিহা আহফুস শাওয়ারিব। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মুশরিকদের থেকে ভিন্ন হও। মানে মুশরিকরা যে কাজ করে, মুশরিক আমাদের জন্য চিনা কিন্তু একদম সহজ। হিন্দুরাই হচ্ছে মুশরিক, যারাই হিন্দু তারাই হচ্ছে মুশরিক। আমাদের চিনা, বিশেষ করে আমরা যে হরিণাকুণ্ডুর লোক, আমাদের কাছে চিনা, কোন আমাদের পাশেই রয়েছে হিন্দু, সমস্ত হিন্দু হচ্ছে মুশরিক। এই মুশরিকদের থেকে ভিন্ন হতে হবে। কিভাবে ভিন্ন হতে হবে? এখানে আল্লাহ রাসূল বলছে দাড়ি বড় রাখো এবং মোষকে ছোট করো। এই মোষকে কর্তন ছোট করতে হবে এবং দাড়িকে বড় করতে হবে। এটা হচ্ছে দাড়ির ব্যাপারে মুখ্য হাদিস। কিন্তু প্রচলিত ধর্ম হিসাবে কি হয়েছে দেখেন, ও দূর থেকে দেখা গেলেই হবে যে মুখে দাড়ি রয়েছে, দূর থেকে দেখা গেলেই হবে যে দাড়ি রয়েছে, দাড়ির সুন্নাহ আদায় হয়ে গেছে। এর এগেনস্টে এই হাদিসে আমাদের ঝিনাইদহের সবচেয়ে বড় হুজুর নামে খ্যাত ফুরফুরা প্রধান পীর সাহেবের সেজো জামাই খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, ওনার একটা কিতাব আছে হাদিসের নামে জালিয়াতি। উনি হাদিসের নামে জালিয়াতি কিতাবের মধ্যে ওই বিষয়টি উল্লেখ করেছেন যে দূর থেকে দেখা যায় যে মুখে দাঁড়িয়ে আছে, দাড়ি হক আদায় হয়ে যাবে, দাড়ি সুন্নাহ আদায় হয়ে যাবে। এই হাদিসটা হচ্ছে জয়ীফ। জয়ীফ হাদিস আমলযোগ্য নয়। এবার আপনার প্রশ্ন থাকতে পারে, তাহলে জয়ীফ হাদিস কিতাবে আসলো কেন? কুতুবে সিত্তার 6টি গ্রন্থে 4টি গ্রন্থে তাহলে জয়ীফ হাদিস আসলো কেন, জাল হাদিস আসলো কেন? তাহলে উসুলে হাদিস আপনাকে একটু বুঝতে হবে। যদি আমরা উসুলে হাদিস এই বিষয়টা আপনাদের বোঝাতে চাই, আলহামদুলিল্লাহ সংক্ষেপে আমরা বোঝানোর চেষ্টা করব। যখন ইমাম বুখারী গ্রন্থ লিখেছে বুখারী, তখন উনি সংজ্ঞা লাগিয়েছেন যে সহিহ বুখারী। ইমাম মুসলিম যখন কিতাব লিখেছেন যে মুসলিম, তখন উনি সংজ্ঞা লাগিয়েছেন যে আমি সহিহ মুসলিম লিখব। কিন্তু ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, উনি আর সহিহ গ্রন্থ লিখতে পারি নাই, তার শিরোনামে উনি এ কথাও লেখেনি যে আমি সহিহ গ্রন্থ লিখব। ওনারা লিখেছেন সুনানের গ্রন্থ লিখেছেন, আমি লিখেছি সুনানের গ্রন্থ। এবার সুনানের গ্রন্থে সব ধরনের হাদিস আছে, জাল আছে, জয়ীফ আছে, সহিহ হাদিস আছে। এবং এই সমস্ত বিদ্বানগণ, ইমাম আবু দাউদ নিজে হাদিস রচনা করে নিজে বলে দিয়েছেন যে হাযা হাদিস গরীব, এই হাদিস গরীব, এই হাদিস দুর্বল, এই হাদিস জাল, এরকম সংজ্ঞা লাগিয়ে দিয়েছেন। তো তবু কি আপনি ওই জাল হাদিসকে জাল বলবেন না, দুর্বল হাদিসকে দুর্বল বলবেন না? তাহলে তো আপনার কলবে সমস্যা। কিন্তু বিদ্বান ঠিকই লিখেছে। এটা এই জন্য জয়ীফ হাদিস এই কারণে কিতাবে লিখে গিয়েছে বিদ্বানগণ যে জয়ীফ হাদিস বলার ক্ষেত্রে বলা যায় কিন্তু আমল করা যায় না। বলার ক্ষেত্রে বলা যায় কিরকম? সাধারণ ব্যাখ্যা দিয়ে আমরা অনেক সময় কোরআন এবং হাদিসকে বুঝিয়ে থাকি, কোরআন এবং হাদিসকে বুঝিয়ে থাকি। যেরকম একটা ব্যাখ্যা আপনাদের সামনে দিই, প্রচলিত একটা ব্যাখ্যার ভিতরে একটি ব্যাখ্যা, সঙ্গ দোষে লোহা ভাসে। সঙ্গ ছাড়া কিন্তু লোহা ভাসবে না। লোহা আপনি পানিতে পুকুরে ফেলে দেন, লোহা নিচে চলে যাবে, কাদাতে চলে যাবে। কিন্তু সঙ্গ লাগিয়ে দেন, কাঠ লাগিয়ে দেন, ও আর যাবে না, ভেসে যাবে। তো এই যে এই ব্যাখ্যা, বিদ্বানগণ জয়ীফ হাদিস এই কারণে কিতাবে রচনা করেছেন, এই ব্যাখ্যার যে একটা জয়ীফ হাদিসের ব্যাখ্যা দেওয়া অনেক উত্তম, এই কারণে বিদ্বানগণ জয়ীফ হাদিস কিতাবে রচনা করে গিয়েছেন। কিন্তু ওই জয়ীফ হাদিস আপনি আমল করলে হবে না। আমলের ক্ষেত্রে আপনি সহিহ হাদিস আমল করতে হবে। বাংলাদেশের একজন খ্যাতিমান আলেম, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে জয়ীফ হাদিস আমি কি মানতে পারবো না? বলছে, বেটা সহিহ হাদিসের আমল করলে তোর মাজা লুজ হয়ে যাবে, বেকা হয়ে যাবে তোর মাজা। শুধু যদি তুই সহিহ হাদিসের আমল করিস, জয়ীফ হাদিস জাল হাদিসে তুই কখন যাবি? তুই যাওয়ারই সময় পাবি না। সহিহ হাদিসের আমল করেই তোর একদম মাজা হয়ে যাবে পুরো বেকা। তো সেই কারণেই আপনি সঠিক ইসলাম এবং বেঠিক ইসলাম এটা আপনার অবশ্যই জানতে হবে।
আর এই জানা মানে ওই বিষয়ে আপনি জ্ঞাত হবেন। কিভাবে জ্ঞাত হবেন? আপনার যে বিষয়টি জানা নেই, যার ওই বিষয়ে জানা আছে, আপনি তাকে জিজ্ঞাসা করবেন, তাহলে ওই বিষয়ে আপনি জ্ঞাত হতে পারবেন। এই বিষয়টি আসলে সালফে সালেহিনের কিছু বিদ্যান্তের কথা বলে আমরা যেহেতু জুমা জামাতের সংক্ষিপ্ত বক্তব্য আমরা সংক্ষিপ্ত আকারেই বলে শেষ করতে হবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, মালাম ইয়াকুন দীনান ইয়াউমিদ্দিন ফালা ইয়াকুনু দিনাল ইয়াউম। যে রসুলের যুগে দিন ছিল, আজ তা দিন হতে পারে না। মানে যে দিন ছিল রসুলের যুগে, আজ তা দিন হতে পারে না। মানে আজ তার ওই হালতে তিনি বলেছেন যে রসুলের সময় যে দিন ছিল, এখন সে দিন নেই, দিন বিতালঙ্গ হয়ে গিয়েছে। তো তার সময় এই দিন এরকম বিতালঙ্গ হয়ে গেছে। এখন আমি আপনি দেখেন কিভাবে আসি নাই, আল হাদিদের এই খুতবাকে কিভাবে একজন ছেলে এ কথা বলতে পারে যে অন্য ধর্মাবলম্বী মনে আসে? শুধু ওর প্রশ্ন না, এরকম হাজার যুবকের প্রশ্ন আছে যে এ আবার কেমন খুতবা, আদানের সাথে সাথে আবার খুতবা হয় নাকি? খুতবা হয়তো বসে মোল্লা খুব পাঠ পড়ে সঙ্গে বসে খুতবা দেবে, মুসল্লি জানতে দেবে না, বড় হুজুরি থেকে যাবে, ওই হুজুরের টাইটেল আর কেউ নিতে পারবে না, এরকম ও জায়গা তো হারিয়ে যাবে, যার কারণে কোনোদিন এ কথা বলবে না। সলফে সালেহিনের আমরা আরো কিছু কথা বলি। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, তাত্তাবিউ ওয়ালা তাবআতুদিউ ফাকাদ কুফিতুম। তোমরা অনুসরণ করো, নতুন কিছু উদ্ভাবন করো না। তোমরা অনুসরণ করো। অনুসরণ মানে কি? তাকে দেখে দেখে চলো। উদ্ভাবন মানে তৈরি করা, উদ্ভাবন করো না। তুমি নিজে কিছু তৈরি করো না, অনুসরণ করো। অনুসরণ কাদের করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা, সালফে সালেহিনদের, ইনাদের অনুসরণ করো, কিন্তু তুমি উদ্ভাবন করো না, তৈরি করো না। কারণ তোমাদের জন্য পূর্ব থেকেই যথেষ্ট রয়েছে। আমাদের জন্য আলহামদুলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালফে সালেহিন, সাহাবীরা আমাদের জন্য যথেষ্ট। সিরাতে মুস্তাকিমে যাওয়ার জন্য তারা যথেষ্ট। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে এই কথা বলেছেন সাহাবীদের উপরে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সন্তুষ্ট হয়েছে। তো আমরা যদি কোরআন হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা এবং সলফে সালেহিনদের দিন অনুপাতে দিন বুঝি, তো আলহামদুলিল্লাহ আমরা সিরাতে মুস্তাকিম পেয়ে যাব। আমরা এই পথ ধরতে হবে, কিন্তু উদ্ভাবন করা যাবে না। এই যে সমাজে অসংখ্য কথা উদ্ভাবন আছে, এই উদ্ভাবন থেকে আমার আপনার বেঁচে থাকতে হবে। আপনি নিজে কিছু তৈরি করেন না, ইসলাম ধর্ম কোরআন হাদিসে রয়েছে, আপনি এখান থেকে বের করেন, এখান থেকে আমল শুরু করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক দান করি যে রব্বুল আলামিন যেন আমরা সঠিক পথ রব্বুল আলামিন আমাদেরকে প্রদান করেন। সকলে বলেন আমিন। ইমাম আউজাই রাহিমাহুল্লাহ বলেন, আল কাইবা বি আসারি মান সালাফু ওয়া ইন রাফাকান নাস। তুমি সালাফদের পথে থেকো, যদি লোকেরা তোমাকে বর্জন করে। সুবহানাল্লাহ। ইমাম আউজাই রাহিমাহুল্লাহ এই কথা বলছেন যে তুমি সালাফদের পথে থেকো। সলফে সালেহিন মানে যারা অতীত হয়ে গেছে, এই সলফে সালেহিনের পথ ধরো, যদিও সমাজের লোক তোমাকে বর্জন করে দেয়, এই যে ও দিন থেকে খারিজ হয়ে গেছে, ও দিন বিমুখী হয়ে গিয়েছে, আহলে হাদিসদের নাম সমাজে এরকম ভাবে হয়ে গিয়েছে। আরো বিশেষ করে হরিণাকুণ্ডতে এই চটকাবাড়ি আহলে হাদিস ছাড়া আর কোনো আহলে হাদিস ওইভাবে এখনো খ্যাত পায়নি। তো এখানে মানুষ ভ্রষ্টতার সঙ্গে দেখছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এই সলফে সালেহিনের বোঝ অনুপাতে আছি। রব্বুল আলামিন তুমি আমাদের উপর রহম করো। রব্বুল আলামিন তুমি পরিবারস্থ লোকজনের উপর হেফাজত করো। রব্বুল আলামিন আমাদের পিতামাতাকে হেফাজত করো। রব্বুল আলামিন যে সমস্ত পিতামাতা আমাদের কবরে চলে গেছে, রব্বুল আলামিন তুমি তাদেরকে রহম করো। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া সাইয়িদুল মুসলিমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদের মধ্য হতে রব্বুল আলামিন অনেকেই কবরস্থ হয়ে গেছে, কবরের পাড়ি জমিয়েছে, পরকালের কেমন পাথেও নিয়ে গেছে রব্বুল আলামিন তুমি ভালো জানো।
রব্বুল আলামিন তুমি তাদেরকে ক্ষমা করে দাও। সকলে বলেন আমিন। রব্বুল আলামিন আমাদের মধ্যে হতে অনেকে আছে অসুস্থ, রব্বুল আলামিন তুমি শেফায়ে আজেলা শেফায়ে কামেলা প্রদান করো। রব্বুল আলামিন তুমি আমাদের পরিবারস্থ লোকজনকে হেফাজত করো। রব্বুল আলামিন যে সমস্ত মায়ের কবরে চলে গেছে, রব্বুল আলামিন তুমি তাদেরকে রহম করো। রব্বুল আলামিন তুমি তো বলেছো লা তাকনা তুমি রহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হও না। রব্বুল আলামিন আপনার কাছে আমরা আশাধারী, যে সমস্ত লোক কবরে চলে গিয়েছে, রব্বুল আলামিন তুমি তাদেরকে ক্ষমা করো। রব্বুল আলামিন দুনিয়াতে যারা জীবিত আছে, রব্বুল আলামিন তুমি তাদেরকে রহম করো। রব্বুল আলামিন পরিবারস্থ লোকজনকে তুমি হেফাজত করো। والذين يقولون ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربي هب لي من الصالحين اهدنا الصراط المستقيم ربي ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين إياكم للصلاة